dictate what we're going to feel. You're gambling with World War III. বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্টের অফিস, সেই অফিসে বসে ওই ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সাথে ঝগড়া, উত্তপ্ত বাক্য বিনিময়। শুনতে কাল্পনিক মনে হলেও ঘণ্টাখানেক আগে মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে এমন ঘটনাই ঘটেছে। ঘটনাটা ঘটান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সময়ের কৌতুক অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট বনে যাওয়া জেলেনস্কি আজ যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক হয় জেলেনস্কির। আর সেই বৈঠকে বিশ্বের কোটি মানুষের সামনে লাইভ আলোচনায় এমন ঘটনা ঘটে। আলোচনার এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, আমরা কূটনৈতিক প্রক্রিয়ায় এই যুদ্ধ বন্ধ করতে পারি। তারপর এক পর্যায়ে জেডি ভেন্সের সাথে জেলেনস্কির বাকবিতণ্ডা শুরু হয়। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আপনি ইউক্রেনে এসে দেখেছেন কি? JD, you are speaking about what do you mean? এরপর জেলেনস্কিকে ট্রাম্পকে উদ্দেশ্য করে রাশিয়াকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, আপনারা একসময় বুঝবেন তারা কেমন। তখন ট্রাম্প বলেন, আপনি আমাদেরকে শেখানো লাগবে না, আমরা কি বুঝবো। That it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to prevent the destruction of your country. You will not have a war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering all position these to questions. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. এরপর ট্রাম্প রেগে গিয়ে বলেন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আপনি খুবই অসম্মানিতভাবে কথা বলছেন। You've allowed From the yourself very- to be in a from very the bad very position, beginning and he of the happens war. to be right about From the it. very beginning. With us, you start having Not playing cards. Right now, you don't. I'm very You're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives in of war. millions of people. You think- You're gambling with World War III. What you're You're thinking gambling about? with What you're World thinking War about? III. এরপর ট্রাম্পের সামনেই তার ভাইস প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, উত্তেজিত হয়ে চিৎকার করে কথা বললেই কি সব পরিবর্তন করতে পারবেন? Please, you think that if you will speak very loudly about the war, you He's can. not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country's Can I- in big can- trouble. can I Wait a answer? minute. No. Can You've I done a lot of answer? talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning this. I সাথে সাথে জেলেনস্কিকে ধরে বসলেন। ভাইস প্রেসিডেন্টকে দেখিয়ে বললেন, উনি চিৎকার করে কথা বলেননি, ইউক্রেন বিপদে আছে, আপনি এভাবে কথা বলার জন্য কখনোই অনুমতিপ্রাপ্ত নয়। আপনার দেশ যুদ্ধে হারতে বসেছে আর আপনি এভাবে একগুঁয়ে কথা বলছেন। এক পর্যায়ে জেলেনস্কি ক্ষোভ ঝেড়ে বলেন, আমরা যুদ্ধের শুরু থেকেই একা ছিলাম। And your men are brave, but they had to use our military. এবার ট্রাম্প ক্ষেপে গেলেন। ট্রাম্প ক্ষেপে গিয়ে বললেন, আমরা $350 বিলিয়ন অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছি আপনাদেরকে, আপনারা আমাদের সামরিক সরঞ্জাম দিয়েই টিকে আছেন। এরপর আরও কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় তাদের মাঝে। এক পর্যায়ে জেলেনস্কি বলেন, আপনি আমন্ত্রণ জানিয়ে এখানে এভাবে কথা বলছেন। এবার ট্রাম্প আরও জ্বলে উঠলেন, বললেন, আমাদের সাহায্য ছাড়া 2 সপ্তাহ টিকতে পারতেন না। তখন জেলেনস্কি অনেকটা রাগ করে বললেন, 3 দিনে আমরা শেষ হয়ে যেতাম, যেমনটা পুতিনকে বলতে শুনেছি। In 2 weeks. in 3 okay? days I heard it from Putin. In 3 days. This is something Maybe new. less. এরপর ট্রাম্প জেলেনস্কিকে দেখিয়ে বললেন, এরকম মানুষের সাথে কাজ করা খুব কঠিন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্টকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেখিয়ে বললেন, আমেরিকায় বসে আমেরিকার মিডিয়ার সামনে এভাবে লড়াই করতে পারেন না। Accept that there are disagreements, and let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. Cards. One more question tonight, Mr. Vice President. I'm sorry. It's going to be a tough deal to make because the attitudes have to change. What if, I understand that it's a heated conversation right What are you now. saying? What She's if asking, Russia what if breaks Russia breaks the ceasefire? What if anything? What if a bomb drops on your head right now? Okay? What if they broke it? I don't know. They broke it with Biden because Biden, they didn't respect him. They didn't respect Obama. They respect me. Let me tell you, Putin went through a hell of a lot with me. He went through a phony witch hunt where they used him and Russia. Russia. You ever hear of that deal? That was a phony Hunter Biden, Joe Biden scam. Hillary Clinton, Shifty Adam Schiff. It was a Democrat scam. And he had to go through that. And he did go through it. We didn't end up in a war. And he went through it. He was accused of all that stuff. He had nothing to do with it. It came out of Hunter Biden's bathroom.